আরে মোবাইলের জোরে কথা কওয়া যায়নি, স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে হয় থেকে শোনে, এরা কি বুদ্ধি করছে। মানে আমি আমার বাড়িতে ছিল পুলিশ আমাকে ধরবে, এই শেষে আছে গাড়িলে চলেছে রাত্রে আমার বাড়ির দরজা পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, হা হা 14 বার দিল কেন, আবার ধরবে চুকে রে। আমার গিন্নি কোন কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবে, মানে মর্মখা ধরে। এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগ্নের মধ্যে চিন্তা করলো কিন্তু আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলের তো দেবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুছি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তখন আমি না করে শুয়ে থেকে গরু নিকে চল্লারি, গরু বুঝা পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝা পারে আমাকে মালিক। তখন গরু আর ফোসফোটো করে না, লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে থেকে বুঝছেন, এতই জেগের করছে, আল্লাহ তোর শুক্রিয়া করে শেষ করে পারবো না আল্লাহ, কারণ এই গরুর যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বেঁচে গেছি। যদি গরুর খালি জবান থাকলে হয়নি, চিৎকার করে করলে হয়নি পুলিশ এই দেহটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। হ্যাঁ কথা কথা কা। আর এই কথা যখন আমি কই তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা সুন্নত, তেসো এত বড় সুন্নত তুই ছাড়বু কে, তুই মেসাক করে পারিস, তুই চ তোক থুয়েছি হামাই করে দে চরে চ। 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে, তাই করছি সুন্নত কলজার শাসা কাছে ভাই 200 বারের বল বকত দিয়ে ছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোরার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টার চেয়ারম্যান, এত বড় বডি 2 জনার, তারই সিপে তামাক থুছিল। হাসিচ্ছেন কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লাগে খালি হাইকোর্ট থেকে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলার, আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লাগছে, প্রতিদিন হাজিরা 2000 করে টাকা লেগেছে। আর ওই মৌরিগুলো এত বদমাইশ, এমন ভাবে কথা কয় ওর খুব টাকা না দিলে মনে হয় আজই ওয়ারেন্ট বাড়াবে, সে এমন খ্যাপা বুঝছেন। পরে আমি কোনো তুর্কের দিন যাবে না রে, পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে কান্দেন কে, কোথায় সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটিয়ে গেছে। আমি বল তুই মরিস নি, মুসলিম আমি সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম, এখন আল্লাহ দিলে আনাও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গুরু, হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমাকে চিনতে আসেন না যে হাসিনা দেশ ছাড়বি, উনিও জানে না যে আমার ক্ষমতা যাবি। কি হলো রে, পাল্লার ভাত থাকলো, তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারেনি। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর রহমানের ভেতরে, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও।
কথা কোন না? আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরিছে, না জুতা পেটা খায় মরিছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইরা, সামুদ জাতি আর লুত জাতি, এই দুইটা জাতিকে যখন লুত আলাইহিস সালাম কোরআন ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লুতকে তোমরা হত্যা করো। জোরে কর নাউযুবিল্লাহ। লুতকে হত্যা করো। জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লুত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে। সাথে সাথে লুত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, রে লুত, আমার নবী ভয় করো না, ভয় করো না। আমি তোমাকে বলছি তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও। আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবার আগুন দিয়ে ওই জাতিকে শেষ করেছে। আমেরিকাত করে আগুন জ্বলা শুরু আছে, 3 দফায় আগুন জ্বলিছে। আমান খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা। আগুন কাঁচা কাঁচা ধরে কেমনি? আল্লাহর মার দুনিয়ার। হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি। হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও লিবিচ্ছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি। হে আমার আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কতক্ষণ আল্লাহ করছে, তোর এত অত্যাচার, তুই নেতা, তুই বিশ্বের নেতা, তোর বাটাম ফাটামো। হ্যাঁ কতক্ষণ দেখা আল্লাহ নিজে হাতে এগুলো করিচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওটি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসি দিয়ে চড়া। যেদিন পলাছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে। সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত জেল। আর আমাকে এটি দুধ দিয়ে পালিচ্ছে। আল্লাহ করণত করছে, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিয়েছে, ওরকম মামলা দেয়। আমরা বেশি কিছু দিবার যাচ্ছি না। কথা কোন না? আহা রে, আমার সাক্ষাতে আমার গাঁৱত দ্বারা আমার নামে মামলা দিয়েছে, করছে ভাঙলো কে, মামলা খাটে কি। আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা ধারিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে যাবি। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন লেপে উঠে করছে, ভাঙলো কে, মামলা খাটে কে। কেন ওর খুব সারে দেবো কে? কতক্ষণ ওরা তো দিন কত থাকি আসুক, আমরা আবার দিন কত বগল বাজায়। এই পাগলেরা তা পারেনি। একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে, তাই বারে আহা যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে। এখন 2 হাত করে বান্ধে 3-4 জন পুলিশ পিটিচ্ছে। ভাই আহা, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে রে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে। এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে ওগুলো যাই দেখাবে তাকে ধরে তা গুম করছে। হ্যাঁ কতক্ষণ এলে দেখে কি আপনাকে কষ্ট হয় না? আমি 47 বছরের ইমামতি করি, 47 বছরের বক্তৃতা করি। আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কোথায় হুজুর চুলত বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাদা আছে নাকি দেখি। তুমি কি বেদবি সাধন ভাই, মনে কতুর সাথে গলার ধরে মরি রে। হ্যাঁ 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা বউ খালি তালাক দিয়েছে আর 200টা বিয়ে টিকে গেছে।
আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, ওরই একটা বেটা হচ্ছে, ওই বেটা আবার এই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে ধুলা নিয়ে লাকত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না, জীবনে দেখি ওই বউ পাই কামনি ওর সোল হয় কোনটি থেকে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা এর অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামীর মতো লোককে হারিয়েছি। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফল্টে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে 2টা মন্ত্রী হয়ে যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয়, আমাদের জায়গা নাই। সেই দিন মিথ্যা মামলা দিয়া মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে লিয়ে দা, পরে করছে এরা রাজাকারা ছিল। এই বেটা মানবতা বিরোধী অপরাধ যে লোকগুলি সত্যি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গাইবি মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়াতে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশত ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে ওকে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই যেটা থেকে দেখুক, কথা কর না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাজ্জুদ পড়িস, হ্যাঁ কথা কর। আবার 6 তলার নিচে পুকুরে পানি বেঁধে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাক বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? দুঃখী এই মাথা থাপড়িয়া পানি শেষা পর যখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হতে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি খেরে উঠলে রে, হ্যাঁ আল্লাহ বাঁচাছে বা আমাকে রে, ওলে ওলে যেভাবে ঘুরিছে ভালো মানুষ উলিয়ে গেলে এমনি মরে রে ভাই। আরে ওই আয়না ঘর যখন প্রথম দেখাচ্ছে 5 তারিখের পরে, তখন লেখেছে ফেসবুকে হাত দুর্বল তারা তখন দেখেন না। আমাকে ব্যাটা করছে, আব্বা দেখবেন, আমি না বা আমি ওর লেখা আছে দেখমই না, আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো তাকে। কি ভাই হাসান ভাই, হাসান ভাই ইসলাম বিজয় করা লাগবে রে, বলছে এমপি বানান লাগবে এটি, কি কথা বল না, এমপি খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে 1 এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ, পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার, আমি আইন মন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইন মন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন
উত্থাপন করলাম, যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি, সুদ হারাম বাইরে মার, সুদ হারাম, হুজুর লাভ হবে না। একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4th নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা। আমরা শিখরে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে মরে যাচ্ছে, মানসি আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা উম্মত যায় না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটাও ওযুও করে না। আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40। তাহলে 40 দিনের জন্য মাফ হয়, আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ কি শান্তির ধর্ম রে। এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মোলে ওরি দেখতে যাবি কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আর আরে আব্বা মরে গেছে রে, আজ না দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন, তাহলে আপনার জান্নাত হলো না? তা আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? তো সাইদিক মারলো কি মুরব্বি ভাইরা আমার, আজকের এই দাইনপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না। বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন, না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, আজকে দাইমপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাইটা দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে
প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেয়ারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেয়ারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠায় দেবো, 5 মিনিটের ভেতর যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা আপনারা উত্তরসূরি খাদিজা রহিমার আপনাদের কাছে অনেক টাকা আছে, মা একটু করে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, যে মায়ের ছেলে নেই ছেলে দিয়ে দেউক আল্লাহ, যার সন্তান নেই সন্তান দিয়ে দেউক আল্লাহ তাআলা। ওই মাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেউক। আমার যুবক ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে আপনারা একটু দিতে থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিন। আসুন আমার ভাইরা, অনেকের মা বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন। যদি বেঁচে থাকতেন কত খাদ্য লাগতো, খোরাক লাগতো, চিকিৎসা লাগতো। ও দুনিয়ার নেক সন্তানেরা এই কোরআনের মাহফিলের জন্য অর্থ দিবেন। আবার আগামী বছর বড় ধরনের মাহফিল হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই মাহফিলের জন্য আপনারা একটু এই খরচটা যাতে আগিয়ে যায় একটু দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের মৃত্যু পিতামাতা যারা কবরে গেছে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। জোরে কন্যা মারহাবা। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আরে যে ব্যাগ নিয়ে যাচ্ছে, বাপ রে, কি রে, নাম কি আপনার? গফফার, আব্দুল গফফার ভাই, 1000 টাকা ধরে গান মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আব্দুল হাজি সাহেব নাকি? আল্লাহ আলহাদ আব্দুল গফফার। আল্লাহ আমার ভাই, কি সুন্দর মানুষ। আল্লাহ তোমার কাবার মেহমান। আল্লাহ যে হাতে হজরে আসওয়াদ মুখ দিয়ে চুমা দিয়েছেন, যে হাত গিলাবে স্পর্শ করেছে, যে হাত দিয়ে শয়তানকে পাথর মেরেছে, আল্লাহ ওই হাতটা জাহান্নামে দিবেন না, জান্নাতের জন্য কবুল করে নেন।